আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা মুক্তাদা এবং খবর সম্পর্কে ক্লাসটি দেখতে চেয়েছিলাম। তো আপনাদের আগ্রহে আমি আজকে ক্লাসটা একটু লিখে নিচ্ছি। তো আপনারা দেখুন, আমরা মুক্তাদা এবং খবর সম্পর্কে এখানে কিছু বাক্য লিখছি, বাক্যগুলো দেখুন। মুদারিসুন খরাজা মিনাল ফাজলি, এখানে মুদারিসুন শব্দটা হচ্ছে খবর, মুদারিসুন শব্দটা হচ্ছে মুক্তাদা, আর বাক্য অংশটা হচ্ছে খবর। এখানে আল্লাহ শব্দটা হচ্ছে মুক্তাদা, আলিফুনা হচ্ছে খবর। নাহনু তুল্লাবুল জান্নাত, এটা হচ্ছে খবর, আর প্রথমে হচ্ছে মুক্তাদা। কলাম শব্দটা হচ্ছে মুক্তাদা, আল মাকতাবি হচ্ছে খবর। আল বাইতু হচ্ছে মুক্তাদা, কাবিন হচ্ছে খবর। গোলাম মুক্তাদা, জায়দুল কাইম হচ্ছে খবর। কিভাবে? গোলাম জায়দিন কয়েক, এখানে গোলাম জায়দিন কয়েক বলা হচ্ছে। গোলামের জায়দটা কি অবস্থা আছে? গোলাম জায়দিন কয়েক দাঁড়ানো অবস্থা আছে, তাহলে এটা হচ্ছে খবর। মুক্তাদা থাকে, মুক্তাদা হচ্ছে প্রথমে থাকে মুক্তাদা, আর খবর থাকে পরে। খবর মানে হচ্ছে সংবাদ দেওয়া, আর মুক্তাদা হচ্ছে সূচনা, প্রথম। যেটা প্রথম সেটাকে বলা হয়, যে শব্দের মধ্যে প্রথম থাকে সাধারণত প্রথমে যেটা, সেটা হচ্ছে মুক্তাদা, আর পরের অংশটা হচ্ছে খবর। আমরা যে সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি যে মুক্তাদা হচ্ছে সূচনা, শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে মুক্তাদা, আর যেটা পরে থাকে সেটা হচ্ছে খবর। সাধারণত নিয়ম হচ্ছে, অনেক ক্ষেত্রে নাহনু এটা হচ্ছে জবিরও কিন্তু মুক্তাদা হয়। নাহনু তুল্লাবুল জামিয়া, এখানে নাহনু শব্দটা হচ্ছে মুক্তাদা। কলাম আলাল মাকতাবি, এই টেবিলের উপর কলম, তাহলে কলমটা কোথায় আছে সেটাকে খবর দেওয়া হয়েছে। খবরটা হচ্ছে আলাল মাকতাবি, মানে টেবিলের উপর। তাহলে টেবিলের উপর মানে কলমটা কোথায় আছে? টেবিলের উপর আছে। তাহলে বোঝা যাচ্ছে কলম সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে টেবিলের উপর। কোথায় আছে? টেবিলের উপর, এই জন্য এটাকে খবর বলা হয়। আর মুক্তাদা হচ্ছে যেটা আছে সেটাকে বলা হয় মুক্তাদা। এখানে কলমটা আছে, তাহলে বোঝা যাচ্ছে কলমটা হচ্ছে মুক্তাদা। আর কোথায় আছে? কলম সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, সেই কলমটা টেবিলের উপর আছে, তাহলে টেবিলটা হচ্ছে খবর। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম যে মুক্তাদা এবং খবর। মুক্তাদা হচ্ছে সূচনা, শুরুতে থাকে, আর খবর থাকে শেষে, বাক্যের শেষে খবর থাকে। মুক্তাদার পরে যতটুকু অংশ থাকে সব খবর। এখানে একটা অংশ আছে, এখানে দুইটা অংশ আছে, দুইটা ওয়ার্ড আছে, দুইটা শব্দ মিলে একটা খবর, এখানে একটা শব্দ মিলে একটা মুক্তাদা। তো আজকে আমরা এতটুকু জানলাম সংক্ষিপ্ত আকারে যে মুক্তাদা এবং খবর। আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, নেটের প্রবলেম, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আজকে একটু বললাম যে মুক্তাদা এবং খবর। এর বাকি অংশ আগামী গত ক্লাসে যেটা ছিল তার ধারাবাহিকতার আলোকে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজিজ, আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।